ছুটির দিনে জুমার নামাজের পর প্রচার কার্যক্রম শুরু করেছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে সশরীরে ভোট চাইছেন তারা। প্রচারপত্র বিলির পাশাপাশি কুশল বিনিময় করছেন। নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি কি করা হবে তাও তুলে ধরেছেন অনেক প্রার্থী। এবার ডাকসু নির্বাচনে মোট প্রার্থী 470 জন। প্রার্থীরা 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে 44 ও জিএস পদে রয়েছেন 19 জন। গত মঙ্গলবার ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষা ও গবেষণার সুস্থ পরিবেশ ফিরে আসে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ছুটির দিনে ডাকসু নির্বাচনের প্রচারণা কেমন চলছে? প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। দেখুন, শুক্রবার আসলে আমরা সচরাচর যেটা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচনের যে প্রচারণা ডাকসু সেটি শুরু হয় জুমার নামাজের পর থেকে, এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আজকে সেটাই দেখতে পেয়েছি। আজকে যদি আমরা একটু বলতে চাই যে আমরা সকাল থেকে বিভিন্ন হলগুলোতে যাচ্ছিলাম এবং হলগুলোতে দেখতে পাচ্ছিলাম হলের যারা ভিপি প্রার্থী রয়েছে বা হলের অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছিলেন। আমরা জসিমউদ্দিন হলের কথা যদি বলি বা আমরা যদি বিজয় 71 হলের কথা বলি বা অন্যান্য যে হলগুলো রয়েছে সেগুলোতে আমরা যখন গিয়েছিলাম আমরা কিন্তু দেখছিলাম যে আসলে ভিপি প্রার্থী বা জিএস প্রার্থী যারা রয়েছে হলের তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। তবে মূল যে প্রচারণার কার্যক্রমটি সেটি কিন্তু আসলে শুরু হয়েছে জুমার নামাজের পর থেকে। আমরা এই মুহূর্তে বিজয় 71 হলের সামনে আছি। আপনি জানেন যে বিজয় 71 হলে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী অর্থাৎ আবিদুল ইসলাম তিনি কিন্তু এই হলের থাকেন এবং এই হলে তিনি যে তার যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু জুমার নামাজের পর শুরু করেছেন। কিছুক্ষণ আগেই আবিদুল ইসলাম আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন এবং তখন তিনি কিন্তু কিছু অভিযোগ তুলছিলেন। তিনি বলছিলেন যে আসলে অনলাইন প্ল্যাটফর্মে তাদের যারা প্রার্থী রয়েছে অর্থাৎ ছাত্র দলের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বা তাদের আইডি হ্যাক করার মতো ঘটনাও ঘটছে বলে কিন্তু তিনি অভিযোগ তুলেছেন এবং তিনি বলছেন যে সেই ক্ষেত্রে প্রশাসন অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকা হওয়ার কথা সেই বিষয়ে তারা আসলে যথেষ্ট পরিমাণে উদ্যোগী নয়, তেমন অভিযোগও কিন্তু তিনি তুলছেন। তারপরে তিনি বলছেন যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এখন পর্যন্ত তারা সুষ্ঠু যে পরিবেশ সেটি পাবে এবং সুন্দর একটি নির্বাচন হবে সেই প্রত্যাশাও কিন্তু তারা জানাচ্ছেন। আমরা অন্যান্য যে হলের ভিপি ক্যান্ডিডেট রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারাও কিন্তু বলছিলেন যে আসলে তারা যদি নির্বাচিত হতে পারেন তারা কি করবেন, বর্তমান পরিস্থিতি কি এবং তারা কোন জায়গায় হলের পরিস্থিতি নিতে চায় সেই বিষয়গুলো নেই তারা হলের যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে তাদের যে রেজুলেশন সেই রেজুলেশনগুলো তুলে ধরছেন। এবং আমরা এখন পর্যন্ত কিন্তু দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই হলের যে অব্যবস্থাপনা বা হলের যে নিম্নমানের খাবার এই ধরনের যে অভিযোগগুলো থাকে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু ভিপি প্রার্থী বা জিএস প্রার্থী যারা ক্যান্ডিডেট রয়েছে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সরব রয়েছে এবং সেই বিষয়গুলো নেই শিক্ষার্থীদের কাছে বারবার যাচ্ছেন। এখন পর্যন্ত শিবিরের যে কার্যক্রম অর্থাৎ শিবিরের পক্ষ থেকে যে প্রচারণার কার্যক্রম লিফলেট বিতরণের কার্যক্রম সেটি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে তারাও জুমার নামাজের পরপরই শুরু করার কথা রয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। পরবর্তী বুলেটিনে হয়তো অন্য আরো কিছু তথ্য আমি আপনাকে জানাতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল।